অস্ত্রবিরতি ভেঙে ফের রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। মঙ্গলবার ভোর থেকে দুই দেশের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি রকেট হামলা, যা সীমান্তে উত্তেজনা নতুন করে উস্কে দিয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর ৪টের দিকে পাকিস্তান দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের গোরাবাগ জেলায় রকেট হামলা চালায়। যদিও এতে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এই হামলার জবাবে তালেবান সরকার পাকিস্তানি চৌকি ও অবস্থানের ওপর পাল্টা রকেট হামলা চালায়। আফগান সূত্রগুলো দাবি করেছে, এই হামলায় পাকিস্তানের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাণহানিও ঘটেছে। অন্যদিকে পাকিস্তানের দাবি, তারা আফগানিস্তানের সেনাঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এবং বিপুল সংখ্যক তালেবান যোদ্ধা নিহত হয়েছে। তবে এই দাবির পক্ষে কোনো পক্ষই এখনও নির্ভরযোগ্য প্রমাণ দিতে পারেনি, ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। কাতার ও ইরানের মধ্যস্থতায় শুরু হওয়া সাময়িক অস্ত্রবিরতি এই রকেট হামলার মাধ্যমে কার্যত ভেঙে পড়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দুই দেশ এখন বড় আকারের সংঘাতের দিকে এগোচ্ছে। এর আগে রবিবারও সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে তীব্র গুলিবিনিময় হয়েছিল। আফগানিস্তানে চালানো বিমান হামলার প্রতিশোধ নিতে তালেবানরা পাকিস্তানের সীমান্ত চৌকিতে আক্রমণ চালায়। এরপর পাল্টা হামলায় পাকিস্তানি সেনারা আফগানিস্তানের ভেতরে একাধিক পোস্ট ধ্বংস করে ১৯টি পোস্ট দখল করেছে বলে দাবি করে ইসলামাবাদ। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই সংঘর্ষে বিপুল সংখ্যক আফগান সেনা ও জঙ্গি নিহত হয়েছে। তবে আফগান পক্ষ দাবি করছে, তাদের হামলায় পাকিস্তানের অন্তত ৫৮ জন সেনা নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সামরিক জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে, তাদের ২৩ সেনা নিহত হয়েছে এবং প্রায় ২০০ তালেবান ও সংশ্লিষ্ট জঙ্গি প্রাণ হারিয়েছে। সংঘর্ষের পর পাকিস্তান সীমান্ত পথগুলো বন্ধ করে দেয়, যা দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, পূর্বাভাস অনুযায়ী সেই উত্তেজনাই শেষ পর্যন্ত রকেট হামলার রূপ নিয়েছে, যা ভবিষ্যতে আরও বড় সংঘাতের ইঙ্গিত বহন করছে।